খুলনা থেকে যাচ্ছিলাম, তাই একটু গান শুনতে শুনতে যাচ্ছিলাম। রাস্তাটা এত সুন্দর, আপনাদের মাঝে তুলে ধরলাম। গানও শুনতেছি, তাই গানের তালে তালে একটু কথাও বলতেছি। মানে খুলনা যারা আসেন বা খুলনা থেকে 0 পয়েন্ট থেকে যখন চলে যাবেন আগানোর দিকে বা খুলনা যখন ঢুকবেন, মানে রাস্তার যে পরিবেশ এত সুন্দর, গাছপালা দিয়ে মানে দেখার মতো অসাম একটা জায়গা। গানও শুনতেছে, একটা ফাইন গান। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগে থেকে, ভালোবাসা থেকে আমার এই ভিডিওগুলো করা। জানেন যে আমি লালন ফকির অনেক ঘুরে যাই, ঘুরে গেলে এইসব ভিডিওগুলো করে থাকি আর আপনাদের মাঝে ভালো লাগে আমার। আপনারাও দেখেন, আপনারাও ভালোবাসেন, এর জন্য দিই ভিডিওটা। গান শুনতে শুনতে যাচ্ছিলাম, একা তো গাড়িতে কেউ নেই, নীরবতা পালন করা তো আর যাচ্ছে না। নীরব থাকা কতটুকু থাকবো, তার জন্য একটু গান শুনতে শুনতে যাচ্ছি। আর রাস্তার যে দুই পাশের দৃশ্যগুলো, এগুলো মানে অন্তরের ভিতরে গেঁথে যাচ্ছে। কারণ আমরা ঢাকা শহরতে এই সব দৃশ্য আর গাড়ির দুই পাশে গ্লাস খোলা, হাওয়া বাতাস ঢুকতেছে, তার ভিতরে হচ্ছে আপনার পরিবেশটাই তো সব থেকে পরিবেশ, মুক্ত হাওয়া। আমরা শহরে না পাওয়ার কারণ আমরা যখনই গ্রামের বাইরে আসি বা গ্রামের দিকে ঢুকি, তখন কিন্তু আমরা গাড়িগুলোর গ্লাস খুলে দিয়ে হালকা ভলিউমে হয়ে গান শুনতে শুনতে, যখন যাত্রী না থাকে, যে ক্ষেত্রে যাত্রী না থাকে ওই ক্ষেত্রে আমরা মনে করেন যে গানটা শুনতে শুনতে যাই। আর আমার যারা অডিয়েন্স আছেন, আপনারা তো অবশ্যই জানেন যে লালন ফকির ভাই নতুন ভিডিও দিবে, ওই আশায় থাকেন। আমিও আশায় থাকি আপনাদেরকে একটা ভালো জিনিস উপহার দিব, ভালো একটা রাস্তার ভিডিও দিব, ভালো একটা দৃশ্য দিব। আমার কাছে খুব একটা সুইট জায়গা ভালো লাগলো, খুবই ভালো লাগলো। যা ভিডিও না করে আমি থাকতে পারলাম না, ভিডিওটা করলাম। যাচ্ছি আর মনে মনে ভাবতেছি যে খুলনা যেহেতু আসলাম, নিজস্ব কোনো ভয়ের যদি না থাকে, শুধু গান দিয়ে দিই তাহলে একটা কেমন দেখায় না। আর আমার অডিয়েন্সটা তো অবশ্যই আমার ভয়েসের আশা থাকে। তো যারা খুলনা আসবেন গাড়ি নিয়ে, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে মনে করেন যে গাড়ি চালাচ্ছিলাম। জায়গায় জায়গায় একটু অন্ধকার আছে, আবার লাইটিং আছে, এই তালবল মিলিয়ে সব কিছু মিলিয়ে রাস্তার ভিডিওগুলো যারা দেখেন যে এত সুন্দর, অবশ্যই সমস্ত ড্রাইভার ভাইদেরকে বলবো যারা বৃষ্টিতে গাড়ি চালান, রাস্তা পিছল হয়ে যায়, সতর্কভাবে চালাবেন। ঠান্ডা মতো আর এই রুটে এমনিতেই সাইডের উপরে টান উঠানো যায় না, জায়গায় জায়গায় ক্যামেরা নিয়ে বয়ে থাকে, স্পিড ক্যামেরা নিয়ে। মামলা খাইলেই মনে করেন 5,000 টাকার মামলা, ওর ভিতরে যদি আবার আরেকটা খান পাগল হয়ে যাবে, 10,000 হয়ে যাবে। কি দরকার আছে? রিল্যাক্সে গান শুনতে শুনতে যাচ্ছি। আর আমাদের অডিয়েন্সের জন্য একটা ভিডিও তৈরি করা, ভিডিওটা দিব অনেকদিন ধরেই করতেছি। আজকে অবশ্যই আপনাদের মাঝে ছেড়ে দেবো ভিডিওটা। অবশ্যই ভালো লাগবে, দেখবেন, দেখে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসার উৎস হয়ে কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আপনারা যত ভালোবাসা দিবেন, আর আমি যত ডিস্ট্রিক্টে যাব, প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক রাস্তারই আপনাদেরকে আমি আপডেট দিতে পারবো, ভিডিও দিতে পারবো। ঢাকার ভিতরে থাকতে থাকতে অনেকেই ক্লান্ত হয়ে যায়, বোরিং হয়ে যায়। ঢাকা শহরে গাছপালা কম, আলো বাতাস কম, বাতাস যে গাছের যে একটা প্রকৃত বাতাস, এই জিনিসটা অনেক সময় পাওয়া যায় না। গ্রামের সাইডে আসলেই পাওয়া যায়। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন যে রাস্তাটা কেমন ছিল আর গানটা কেমন ছিল। যে গানটা আপনাদের মাধ্যমে দিয়েছি ভিডিওতে অ্যাড করে, কেমন ছিল আপনারা জানাইবেন। আপনাদের জানানোর উদ্দেশ্যে রইলাম। নেক্সট আবার থাকবো অন্য নতুন এক ভিডিও নিয়ে। আশায় থাকি যে আপনারা একটা কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে ভিডিও করার, যে আমরা ভালো উৎসাহ পাই, ভিডিও করতে আরো বেশি ভালো লাগে। কখন কমেন্ট করবেন আর কখন ঢাকার শহর ছেড়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবো, তখন আপনাদের মাঝে আবার একটা নতুন করে ভিডিও দিব। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি আর ভালো কিছু করতে পারি। এখান থেকে যদি ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই আমরা মানে গরিব দুঃখীর মাঝে বিলাইয়া থাকি। আপনার গরিব দুঃখীর মাঝে বিলাইয়া দেন, রাখে না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য এক ভিডিওতে, নতুন এক ভিডিওতে। এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।